দেখো ভাই, যারা ট্রেনে বা মেট্রোতে করে জার্নি করো রোজ, তারা আমার সাথে অবশ্যই একমত হবে, কারণ ট্রেন এমনিতে এখন লেটে আসে। আর ভাই যদি কোনো জায়গায় একবার থেমে যায় তো 1 থেকে 1.5 ঘন্টা এখন ওখানেই রয়ে গেল। আর মেট্রোতে ভাই সাহেব মনে হয় যে শান্তিতে যাবে, কিন্তু ভাই চিড়ে চাপটা ঘর দিতে হয়। কিন্তু ভাই প্রবলেমটা এটা সরকারের নয় ভাই, এইসব প্রবলেম তো সরকার দেখতে পাবে না, কারণ সরকারের তো প্রবলেম আলাদা ধরনের। দেখো ভাই, যারা যারা এসি কম্পার্টমেন্টে একবার গেছো তারা ভালো মতোই জানো যে সেখানে একটা করে সাদা চাদর দেওয়া হয়। আর হ্যাঁ ভাই, সকালবেলা উঠে মনে হয় যে সবাই একসাথে হয়তো মুক্তা করে শুয়ে পড়ে আছে, মুখে চাদর চাপাতে, মানে পুরো এমন মনে হবে দেখতে, ঠিক আছে। কিন্তু ভাই এইটাই হচ্ছে সরকারের আসল প্রবলেম। তো সরকার এমন একটা ডিজাইন চাদর বার করছে যাতে মনে হয় যে মানুষ শুয়ে পড়ে আছে, কোনো মরা নয়, ঠিক আছে। তো এইটাই হচ্ছে সরকারের আসল প্রবলেম সলিউশন, ঠিক আছে। সেই চাদরটা এখনো তোমরা হয়তো পাবে না, যদি কেউ কেরালা যাও, মানে হাওড়া থেকে যদি কেউ যাও তো কেউ হয়তো পাবে না, ঠিক আছে, বা মহারাষ্ট্রে যদি যাও কেউ পাবে না সেই জিনিস। এখন শুধু রাজস্থানের উদ্দেশ্যে না, যেসব এক্সপ্রেস গুলো আছে সেখানেই এই চাদরের চলন চলছে, ঠিক আছে। মানে তোমরা ভেবে দেখো, তোমরা চিড়ে চাপটা হয়ে মেট্রোতে আসছো, 1 ঘন্টা ট্রেনের লেট, সেই সব সরকারের কোনো প্রবলেম নয়। সরকারের প্রবলেম হচ্ছে চাদর নিয়ে। মানে সরকার হয়তো কোনো সময় ভয় পেয়ে গেছে যে সামনে একটা চাদর এরকম চাপা দিয়ে আছে, সাদা চাদর, ঠিক আছে, হয়তো হয়তো মুদ্রা করে ঢুকে পড়েছে, ঠিক আছে, হয়তো সরকারের অভিজ্ঞতা হয়েছে, সেই জন্য সে এখন কালারিং ডিজাইন চাদর বার করছে, যেটাকে রাজস্থানীতে আর্ট, ঠিক আছে। তো এখন এটা রাজস্থান এক্সপ্রেসের ক্ষেত্রে এটা চলবে, অন্য কোনো এক্সপ্রেসে এটা এখনো চালু হয়নি।